সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, আমি ঘুম থেকে উঠে প্রথমে একটু বসেছিলাম, তারপর বসে থাকার পর কাজ তো সারতে হবে, তো সেই জন্য প্রথমেই ঘরগুলো ঝাড়ু মেরে নিয়েছি। তো তারপর দেখো এই যে ডাইনিংটা ঝাড়ু মারছি। ঝাড়ুটা যে মারছি দেখো যেন হাতে কোনো জোর নেই, কিন্তু কি করব, তবু তো কাজ তো করতেই হবে, যতটা পারা যায় ততটা তো করতেই হবে, কারণ বাচ্চা মানুষের দিকে তো আর ঝাড়ু মারার কথা। আগে আমার মেয়ে তো তবুও এগুলো করে ফেলতো, তো ইদানিং ওরও এত শরীর ক্লান্ত, সবসময় দুর্বল, সবসময় আমারই মতো যন্ত্রণা শরীরে। তো কী কারণে সকলের এরকম অবস্থা হচ্ছে কিছু আমার মাথায় তো কিছু ঢুকছেও না, কিছু না। তো দেখো, তারপর আমি ঘরটা ঝাঁট দিয়ে তারপর চলে এসেছি মন্দিরের কাজটা ঝাড়ু মারতে। তো কি বলবো, করার ইচ্ছে একটুও হচ্ছে না, কারণ দেখো অন্য কোনো একটা কিছু হলে চলো যে ওষুধ খেলে কমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার শরীর যে খারাপটা, ওষুধ খাচ্ছি 3টে ডাক্তারের ওষুধ খেয়েছি, কিন্তু কিছু থেকেই যন্ত্রণা জিনিসটা কমছে না। হাত পা সবসময় যন্ত্রণা, এখন আবার যন্ত্রণার ওষুধ দিচ্ছে ডাক্তার, তো ওষুধ খেলে আবার এদিকে গা মাথা ঘুরছে, যেন টলটল করছে শরীর, দুর্বল এইসব। তো দেখো, সব দিক থেকে যদি এরকম সমস্যা হয়, তাহলে কি করে আমি বাড়ির যে একটা সমস্ত কাজ, প্রত্যেকটা মহিলারা জানায় যে একটা সংসারে কতটা একটা মেয়ের হাতে কাজ থাকে, আবার বিশেষ করে যাদের আমার মতো অবস্থা। শরীর না চললেও তো খাওয়া দাওয়া তো করতেই হবে না। এত শরীরটা আমার দুর্বল যে চলার শক্তি, কিন্তু করারও তো কেউ নেই। চলার শক্তি থাক আর না থাক, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কাজ তো করেই যেতে হবে, পারি আর নাই পারি। চলো, এই যে আমি রুটি বানাবো এখন। দেখলে তো ঝাড়ু দিতে পারছি না, দাঁড়াতে পারছি না, যেন টল টল করছে শরীর। ব্যথা যন্ত্রণার ওষুধ খেলে আবার শরীরে এদিকে অন্য কিছু অসুবিধা হয়। এদিকে পা হাতের যন্ত্রণার জন্য ওষুধ খাচ্ছি, আর সেই ওষুধ খাওয়ার পর থেকে শরীর এত দুর্বল হয়ে গেছে যে এদিকে গা মাথা ঘুরছে, টলটল করছে। কটা রোগের কটা ওষুধ খাবো, এই যে আটা মাখাচ্ছি, আস্তে আস্তে মাখিয়ে দেখি রুটি কটা করে খেয়ে একটু বসবো, বসে তারপর সাদা সাদা ঘরটা কালকে মা এসেছিল, সব মুছিয়ে দিয়ে গেছে। তো আমি আজকে আর মোছামুছি কিছু করবো না, কোনো রকমের সকালে ঝাড়ু না মারলে নয়, তাই মেরেছি। তো দেখো বন্ধুরা, তারপর আমি মেয়েকে আর ছেলেকে বললাম যে আমি জানলা দিয়ে দেখেছি বাগানে বেগুন গাছটাতে দুটো বেগুন হয়ে আছে বড় বড়, তো যে হোক যে তুলে নিয়ে। দেখো, মেয়ে গেছে একটা কাঁচি নিয়ে কাটতে, তো ও আর বেগুনটা কিছু দিকেই কেটে উঠতে পারে না। তো তারপর আমার ছেলে আবার গেল, তো ছেলে গিয়ে আবার বেগুন কেটে নিয়ে এসে আমাকে দিল, কারণ আমি ভাবছি বেগুনটা গাছে কেন বুড়ো হয়ে যাবে। তো ঘরে তো এমনিতেও সবজি নেই, কারণ সবজি আনতে যেতেই কতদিন হলো, সবজি আনতেই যেতে সময় হয়। তো দেখো বন্ধুরা, এত শরীরটা দুর্বল লাগছে, হচ্ছে কোথায় উল্টে পড়ে যাবো নাকি, মাথা ঘুরছে প্রচণ্ড পরিমাণে। দেখছি ওয়ারেসটা একটু খেয়ে দেখি শরীরটা ঠিক হয় কিনা। হাত পা লিপিট লিপিট করছে, কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কী হবে ভগবান, তোর শরীরটা কেন এরকম হচ্ছে। তো বন্ধুরা, তারপর দেখো আমি একটু ছেলে মেয়েকে বললাম যে তোমরা স্কুলে চলে যাও, কারণ হচ্ছে যে ওরা যদি বাড়িতে থাকে তাহলে আবার আমাকে রান্না বান্না এটা সেটা অনেক কিছুই করতে হবে। তো এমনিতেও অনেক দিন স্কুলও ছুটি হয়ে যায় ওদের, তো সেই জন্য বললাম স্কুলে চলে গেলে তো আমি যাই হোক পারি তো আলু ভাতে ভাত করে খাবো, আর না পারি তো মুড়ি খেয়ে নেব। কিন্তু বাচ্চারা যদি বাড়িতে থাকে তাহলে তো আমাকে রান্না আবার তাও তরকারিপাতি সবই করতে হবে। তো যাই হোক, সেই জন্য ওদেরকে বললাম যে তোরা স্কুলে চলে যা। তো সেই জন্য বাচ্চারা স্কুলে চলে গেছে, তবুও মেয়ে ছেলে দুজনেই বললো মা আমরা স্কুলে গেলে তোমার শরীর খারাপ,
আর পূজা কী করে তুমি দেবে? আমি বললাম আমার এত শরীর যখন খারাপ, তো ভগবান সবই দেখছে, তারপরেও যখন আমাদের একাকিত্ব সংসার, যখন ভগবান এরকম চেয়েছে যে আমরা একলা থাকবো, তো তারপরেও যখন এরকম অসুস্থ সব সময়, আজকে এটা কালকে সেটা যখন ভগবান দিচ্ছে, তো তারপরে আর কী করবো? আমি যদি পারি পূজা দেব, আর না পারলে না দেব, যখন যদি শরীরটা ভালো লাগে দেবো। তো তারপর দেখো মনে জোর করে একবার ভাবলাম যে যদি মানে ভালোভাবে একটু পুজো দিলে হয়তো ভগবান নিশ্চয়ই আমার প্রতি তুষ্ট হয়ে আমাদের শরীরটা ঠিক করে দেবে। তো এই কথা ভেবে যাই হোক আমি এসে দেখো বাসনটা আস্তে আস্তে করে বসে মেজে নিয়ে যা হোক করে ধুয়ে নিয়ে এসে পুজোটা দিচ্ছি। আর ভগবানকে এটাই বলছি যে ভগবান, আমার মতো জীবন যাদের একাকিত্ব, এরকম জীবনে কাউকে এরকম শরীর খারাপ দিও না। আর যদি যাদেরকে একাকিত্ব করেছো তাদেরকে সবসময় সুস্থ রাখো। আমার মতো জীবন কারো যেন না হয়, যে কিছু একটা মানুষের সংসারে শরীর খারাপ হতেই পারে, কিন্তু আমাদের ব্যাপারটা আলাদা। কি বলো তো বন্ধুরা, আমাদের যখন কিছু হবে, বিশেষ করে আমার যদি কিছু হয়, তো আমার বাড়িতে যে কেউ একজন একটা বেলা রান্না করে দেবে সেই রকমও আমার কেউ নেই। তো আমার বাচ্চারা এখনও ছোট ছোট, তার উপর আবার তাদেরও যদি শরীর খারাপ হয়, তাহলে কতটা সমস্যা আমাকে একাকে নিতে হয়। তো সেই জন্য আমি ঠাকুরকে সেটাই জানাচ্ছি যে ঈশ্বর, আমার মতো কপাল যেন কারো না হয়। তো তারপর দেখো আমি তারপর ভগবানকে পুজো দিয়ে দিচ্ছি, প্রসাদ দিয়ে দিয়েছি। আর আজকে আর দাঁড়িয়ে যে আরতিটাও করব সেটুকুও যেন আমার হাতে বল নেই। তো দেখো আমি শুধুমাত্র প্রদীপটা ঘুরিয়েই ভগবানকে প্রণাম করে নিলাম। নাহলে অন্য দিন একটু অনেক কিছু ধূপদানি, এই প্রদীপদানি অনেক কিছু দিয়েই আরতি করা হয়, তো সেগুলো আজকে আর করা আমার পক্ষে সম্ভব হলো না। তো তারপর দেখো পুজোটা দিয়ে আমি নিচে এসে একটু বসেছিলাম মিনিট 15 মতো। তারপর বসেছিল, মাথাটা কি ঘুরছিল। তারপর আস্তে আস্তে উঠে এসে মন্দিরটা ধোবো ভাবলাম। তো এসে দেখো অন্যদিন 1 বালতি জল কি 2 বালতি জল নিয়ে এসে ধোয়া হয়, তো আজকে এতই শরীরটা খারাপ যে বালতি করে জল আনার মতো আমার ক্ষমতা নেই। তো সেই জন্য আমি আবার পাইপটা এখানে থাকে আমাদের গাছে জল দেওয়ার জন্য, তো পাইপ ফিটিং করে দেখো আমি মন্দিরটা দিয়ে দিচ্ছি জল বেশি করে। আর এমন মন্দিরটার সমস্যা যে জল দিলে যে চারদিকে চলে যাবে সেটাও হয় না, দেখো আবার এটাই করে টানতে হয়, নাহলে যতটা তুমি জল দেবে ততটা জমা হয়েই থাকবে। মানে কি বলবো, কপাল যাদের খারাপ হয় তাদের বুঝি সব দিক দিয়েই হয়, আর যাদের কপাল ভালো হয় তাদের সব দিক দিয়েই ভালো হয়। যদি বলো কেন, আমি চোখে দেখছি অনেক অনেক জায়গাতে অনেক বাড়িতেই দেখছি যাদের মানে মানুষকে মানুষ বলে মনে করে না, ভগবানের প্রতি হয়তো কোনো শ্রদ্ধাই নেই, হয়তো পুজো দেয় কি দেয় না, কিন্তু তারা দেখবে সবসময় সুস্থ থাকে। আর যারা সবসময় ভাবছে ঠাকুরকে ডেকে ডেকে সবসময় জীবনটা মানে কি বলবো যতটা করছে ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি, কিন্তু তাদের জীবনটা যেন দুঃখই দুঃখ, মানে সারা জীবন তাদেরকে যেন অসুস্থ রোগে মানে একাকিত্বে সমস্ত দিক দিয়ে যেন ভরা। তো যাই হোক তারপর দেখো মন্দিরে পুজো দিয়ে দিলাম, দিয়ে একটা ধূপ নিয়ে এসে যে ঘরে একটা কৃষ্ণ ঠাকুর আর গণপতি আছে, তো তাদেরকেও একটু প্রণাম করে নিলাম। তো প্রণাম করে তারপরে রান্না বান্না করাও হয়ে গেছে। রান্না বলতে সেই বেগুনটা যে ছেলে তুলে নিয়ে এসেছিলো, ওই বেগুনটা ভাজা আর আলু ভাতে দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। তো আমার ছেলে যাওয়ার সময় স্কুলে পনির এনে দিয়ে গেছিলো, তো সেইটা মানে জলে ভিজানো হয়েই ছিল। তো ভাত খেয়ে উঠে এসে দেখলাম আর ভাবলাম যে ছেলে মেয়ে স্কুল থেকে এসেই বলবে কি খাবো। তো ওদের সকালে রুটি 4টে রয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম যে এখন একটু শরীরটা ভাত খাবার পরে একটু ভালো লাগছে, তো যাই হোক আমি তাহলে পনিরটা দিয়ে রান্না করে রাখি, ওরা তবু স্কুল থেকে এসে কিছু খেতে পারবে, কারণ আমি তো আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো ওরা তো এসে খাবে বললে তখন আমি ওদেরকে কী খেতে দেবো। আর পনিরটা ভেজানো ছিল, সেই জন্য আমি পনিরটা ভাত খাবার পর তারপর রান্না করে নিলাম। দেখো তারপর করে নিয়ে কড়াটা নামিয়ে রেখে দিয়ে আবার একদিন দেখলাম যে দুধটা কালকে কেটে গেছে গরম ছিল বলে, তো সেই জন্য আজকে দুধও গরম করে রেখে দিচ্ছি। তো তারপর দেখো আমি বসেছিলাম, আমি আর আজকে শুইনি, কারণ ওইসব রান্না করতে দেখছি 3টে বেজে গেছে। তো আমার মেয়ে 3:30-র সময় স্কুলে চলে আসে। তো তারপর দেখো মেয়েও চলে এসছে কিছুক্ষণ পরে, আবার আজকে ছেলেরও মনে হয় তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ও চলে এসছে। এসেই বলছে কি খাবে, তো মেয়ে খাবে না বলছিল, আমি বললাম যে দাদা খাচ্ছে তো তুইও খা। তো বলে ওদেরকে দেখো মিষ্টি আর ওই রুটি খেতে দিয়েছিলাম।
তো তারপর দেখো ওরা খাওয়া দাওয়া করে তারপরে মেয়ে জিজ্ঞেস করছে মা এটাতে কি ডেলিভারি এসেছে। আমি বললাম হ্যাঁ, আমি তো এটা খুলেও দেখিনি, কারণ আমার শরীর যেহেতু সাথ দিচ্ছে না, সেই জন্য আমি মানে মনে যে কিছু একটা কাজ করব সেটাও আমার ইচ্ছে নেই। দেখো এই যে মেয়ে নিজেই খুলছিল, কিন্তু আবার আজকের দিনে কাঁচিটাও যে কোথায় চলে গেছে, অন্য দিন টেবিলে 2-3টে কাঁচি পড়ে থাকে, তো সময় ক্ষেত্রে সেটাও এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো মেয়ে কাটতে পারলো না, আমিও বসেছি, তো আমিও দেখো যে হাতে করে করেই ছিঁড়ছি, কাঁচিটা কোথাও খুঁজে আর পাওয়া গেল না, 2-3 জায়গায় দেখলাম, কাঁচিটা কোথাও পাচ্ছি না। তো যাই হোক, তারপর দেখো এটা আমি এই হাতে করে করে নখে করে করে ছিঁড়ছি, কখন থেকে কত সময় লাগছে। তো তারপর দেখো এর মধ্যে কী আছে সেটা দেখার জন্য তিনজনেই আমরা আগ্রহে বসে আছি, এটার মধ্যে কী আছে। তো শেষমেশ এটা খুলতে পেরেছি। দেখো খুলে দেখলাম যে এর মধ্যে সেই বাথরুমের ফ্লাক্সের মানে গন্ধ বাথরুমে যাতে না ওঠে তার জন্য একটা ট্যাবলেটের মতো জিনিস আছে গোল গোল, তো ওটা জালি দিয়ে বাঁধা আছে। দেখলাম খুলে, এই যে পার্সেলে এগুলো এসেছে, তখন আমি খুলিনি, আমার শরীরটা যেহেতু ভালো না, এই যে বাবু আর স্কুল থেকে এসতে ওদিকে বলতে ওরা ভাই বোনাই যে খুলেছে, এইটা মনে হচ্ছে সেম লাগছে। এটা হচ্ছে যে এতে যায় ফ্লাক্সের মানে সেই কী বলবো, বাথরুমে যে সেই জল যে যাবে সে ফ্লাক্সের মধ্যে দিয়ে দিলে সেন্ট উঠবে। এই যে অনেকগুলোই আছে, 4-5টার মতন আছে, 5টা আছে। আর এটা হচ্ছে যে মনে হচ্ছে জানিনি, এই যে এটা আবার খোলা সিস্টেম আছে, মনে হচ্ছে এর ভিতরে মানে লিকুইডটা দেওয়া হয়ে গেলে মনে হচ্ছে সেটা মাখবে এরকম। আর এটা হচ্ছে যে পিঠে মাখা কী সব জিনিস। কাদের এগুলো পছন্দ হয়েছে একটু জানাবে, আর যাদের পছন্দ হয়েছে তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা তাহলে সেখান থেকে পারচেস করতে পারবে। এটা আর যে বাথরুমের তো মানে সমস্যা সকলেই থাকে যে সেট হবে এটা। তো দেখো তারপর ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে চলে গেছে টিউশন আর ছেলে একটু শুয়ে আছে। তো দেখো তারপরে আমি ভাবলাম বাসনগুলো তো আমাকে ধুতেই হবে, পারি বা না পারি। তো দেখো আস্তে আস্তে সেই জন্য বাসনটাকে আগে ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি। তো কড়াইটা কদিনই এখন বেসিনেই ধোয়া হয়ে যাচ্ছে, কারণ আমি কড়াইটা মাঝে মাঝে না ছাদে গিয়ে একটু উনুনের ছাই আর কালো সাবান দিয়ে মাজলে খুব চকচকে করে মাজা হয়, সাদা ধপধপ করে। তো এই কদিন আর সেটা হয়ে উঠছে না, গায়ে তো জড়ি যেন নেই। তো যাই হোক করে মোটামুটি যতটা পারা যায় সেই মতো করে ধুয়ে নিচ্ছি আর কি। দেখো তারপর এই যে বাসনগুলো সব ধোয়া হয়েই এসছে প্রায়। তারপর ভাবছি যে বেসিনটা একটু পরিষ্কার করে নিই। এই যে আমাদের একটা জালি লাগানো আছে বেসিনে, যাতে নোংরাগুলো নিচে পাইপে যেন না যায়। তো সেই জালিটাতে যা ভাত মুড়ি রুটি জমা হয় সেগুলোকে আমি একটা কালো চিকে করে বেঁধে রাখি, আর ওইগুলোকে পরে যখন বালতি করে তুলে রাখা হয়, বালতিটা ভর্তি হয়ে গেলে ফেলতে যাওয়া হয় খালে। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গিয়েছিলো, সন্ধ্যা দেখিয়াও হয়ে গেছে, ছেলে নিচে দিয়েছে, আমি যা হোক করে উপরে দিয়েছি। দেওয়ার পর মেয়েকে আনতে গেছিলাম টিউশন থেকে, তো দেখো নিয়ে চলে এসেছি। তো মেয়ে বাড়িতে ঢুকে গেল আর আমিও এই রুমটা একটু কাজ ছিল, তো আমিও ঢুকে পড়লাম। তো দেখো তারপর মেয়ে আবার একটু ডান্স করছে টিউশন থেকে এসে। তো দেখো ও সবসময় না একটু ডান্স করতে। দেখো বন্ধুরা, এখন আমি বসে আছি, একটু ছেলের বইটা বসে বসে পড়ছিলাম, কিন্তু একদম শরীর সাথ দিচ্ছে না যে পড়বো একটু বইটা, যেহেতু আমি ওকে ইতিহাস ভূগোল আর বাংলায় 3টে সাবজেক্ট পড়াই। তো কিন্তু কি এখন কিছুতেই মানে শরীর এত খারাপ যে ওকে আমি পড়াতেও পারছি না। যাই হোক, এই যে এখন একটু টিভি দেখছি আর তাড়াতাড়ি দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়বো। কী বলবো, আমার তো হচ্ছে যন্ত্রণা, আবার মেয়ের হচ্ছে গাঁটের যন্ত্রণা। কী হয়েছে আমাদের ঘরে আমি কিছু বুঝতে পারছি না, যেন সব বিষয়ে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। চলো যাই হোক, আমি এখন ভিডিওটা এখানে শেষ করছি। যতটুকু পেরেছি দেখিয়েছি, ঠিক মতো যে কাজকর্ম কিছু বাড়ির করতেও পারে না, যায়নি আর করাও হয়নি। তো যাই হোক, চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এবং কালকে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, এবং চেষ্টা করবো ভালো করে দেখানো। তো চলো, গুড নাইট।